হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। অভ্যাসের কোনো পরিবর্তন না করে একই সময় বেঁধে আমি আজকেও ঘুম থেকে উঠেছি। বাসি কাজকর্ম সেরে, স্নান করে, পুজো সেরে ঘরে এসে একটু স্কিন কেয়ার করে নিলাম, আর চুলটাও একটু উঁচু করে বেঁধে নিলাম। স্নানের পরে চুলটা ভিজে ছিল, তখন ক্লিপটা লাগানো ছিল। তো এবারে চলে যাব রান্নাঘরে। যখনই ঘুম থেকে উঠি না কেন, সে 5টা বাজুক কি 5:30 বাজুক, ওঠার পর থেকেই আধা ঘন্টা কি 45 মিনিট নিজের জন্য একটু সময় রাখি। তারপর থেকেই চলতে থাকে সংসারের কাজকর্ম। তবে প্রতিদিন যেমন একই রুটিনে কাজকর্মগুলো হয় না, তেমনি একই রকম এনার্জি নিয়েও দিনের শুরুটা করা হয় না। একার সংসার যেহেতু, আগে কি পরে সমস্ত কাজগুলো একা হাতেই গুছিয়ে তুলতে লাগে। সকালবেলাতেই ঘুম থেকে ওঠার পরেই আমি সাথে সাথে সংসারের কাজে হাত দিই না, একটুখানি নিজের জন্য সময় রাখি। তারপরে বাসি কাজকর্ম সেরে, স্নান করে, পুজোটা সেরে নিলে মনটাতে অনেকটা শান্তি লাগে। তারপরে ধীরে সুস্থে নিজের সংসারের কাজে হাত দিই। আমরা প্রত্যেক গৃহিণীরাই সকালবেলার দিকে, বিশেষ করে ভোরবেলার সময়টাতে সবাই যখন ঘরে ঘুমায়, সংসারে কাজকর্মতে হাত দেওয়ার আগে যদি নিজের জন্য একটুখানি হলেও সময় রাখতে পারি, তাহলে সেই সময়টাতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভোরবেলার ফাঁকা নিস্তব্ধ পরিবেশটা বলতে পারো এক কথায় মন ভালো করা পরিবেশ। এতে আমাদের মনটা যেমন ভালো হয়, তাতে কিন্তু আমাদের মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। তার একটা পজিটিভ এফেক্ট কিন্তু সারাটা দিন আমাদের নিজেদের কাজের মধ্যেও পড়ে, এনার্জিটাও কিন্তু অনেকটা বুস্ট হয়। এই ভালো লাগার কারণে আমাদের ডোপামিন হরমোন বের হয়, যেটাকে বলতে পারো ওই আনন্দদায়ক হরমোন। এই হরমোনের প্রধান কাজ হচ্ছে আমাদের মধ্যে ওই আনন্দের যে অনুভূতিটা আছে সেটাকে জাগিয়ে তোলা। পছন্দের কোনো কাজ করলে পরে, পছন্দের কোনো খাবার খেলে, বা নিজের যেটা শখ আছে দীর্ঘদিন পরে যদি আমরা নিজেদের সেই শখটাকে পূরণ করতে পারি, তখনই আমাদের মস্তিষ্কে এই ডোপামিন হরমোন রিলিজ হয়। তাই দিনের শুরুটাতেই যদি আমরা নিজেদেরকে ভালো দিয়ে শুরু করতে পারি, নিজেদের ভালো লাগা থেকে দিনটার যদি শুরু হয়, তাহলে সারাটা দিন কিন্তু আমরা খুব ভালোভাবে আনন্দের সাথে কাটাতে পারি। আমাদের প্রত্যেকের সংসারেই সকালবেলার দিকে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে। বেলা বাড়ার সাথে সাথে কাজটাও যেমন কমতে থাকে, তার সাথে কাজের চাপটাও কিন্তু কমতে থাকে। তাই জন্য সকালবেলার দিকে নিজেদের এনার্জিটাকে ধরে রাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আর এই তো এখানে সকালবেলাতে রান্নাঘরে আসার পরে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ডিশওয়াশার খালি করে আগে বাসনগুলো জায়গায় গুছিয়ে নিয়েছি। তারপরে টুকটাক কিছু কাজ ছিল, যেমন জলের বোতলগুলো খালি ছিল সেগুলো ভরলাম, 2টো জলের বোতল পরিষ্কার করার ছিল সেটাও করে নিয়েছি। আর এখন এখানে আজকে সকালে জলখাবারটা বানিয়ে নিচ্ছি। আজ বানাচ্ছি আটার চিলা, 4টে পরিমাণ মতো হবে তেমনভাবেই বানালাম। 3 জনের জন্য 3টে, আর মাম্মামের একটা টিফিনে যাবে। তো ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুস্বাদু হয়। ওই রুটির মতো করে পাতলা পাতলা করে জিনিসগুলো করে নিয়েছি। জলখাবার খাওয়ার পরে বাবু মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে, ওকে স্টেশনে ছেড়ে ও নিজের কাজে চলে যাবে। তো আমি আবারও ফিরে সংসারের কাজে হাত দিয়েছি। আমরা প্রত্যেক গৃহিণীরাই সংসারের কাজগুলো একই রকমভাবে প্রত্যেক দিন করে থাকি, কিন্তু নিজেদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, সংসারের ধরন অনুযায়ী আমরা গৃহিণীরা নিজেদের সময় মতো, সুবিধা মতো কাজগুলোকে করি। একই রকমের হয়তো কাজগুলো, কিন্তু কেউ নিজের সুবিধা মতো, সময় মতো একটু আগে করে, আবার কেউ পরে। দুপুরে রান্নাবান্না চলছে, একটু ডাল ছিল, ডাল বানালাম। ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু ভাজা করলাম, আর বানাচ্ছি ডিমের ঝোল। ওই আলু দিয়ে কষা মতো একেবারে দুবেলার জন্য করে নেব। এই প্রচণ্ড গরমে দুবেলায় আলাদা আলাদা করে রান্না করতে খুবই কষ্ট হয়। তবে প্রত্যেক দিন তো আর একই রকম রুটিনে কাজকর্ম হয় না। আজকে ডিম হচ্ছে বলে দুবেলার জন্য বানিয়ে নিচ্ছি, কিন্তু যেদিনকে মাছ হয় সেদিনকে তো রাত্রিবেলার জন্য আলাদা করে তরকারি করতেই লাগে। যাই হোক, আজকে রাত্রিবেলার তরকারিটা বানানোর থেকে একটু ছুটি। শুধুমাত্র রান্নাবান্না কি, রান্নাবান্না ছাড়া সংসারে A to Z কাজ আমাদের প্রত্যেক গৃহিণীকে একা হাতে সামলাতে লাগে। তার জন্য প্রচণ্ড পরিমাণে পরিশ্রম তো হয়ই।
তো সেই কারণেই একটু ধৈর্যের তো দরকার হয়, আর চেষ্টা তো আছেই, সাথে এনার্জি না থাকলে কিন্তু পরিশ্রম আমরা কিছুতেই করতে পারবো না। এরই সাথে ভিডিওর কাজকর্ম একটু আধটু থাকে, যদিও আমার চ্যানেলটা খুবই ছোট, প্রত্যেক দিন হয়তো নিয়ম করে ভিডিও দিতেও পারি না, একদিন অন্তর অন্তর কখনো দিই কিংবা কখনো প্রতিদিন পরপর দিয়ে থাকি। যাই হোক, নিজের সুবিধা মতো কাজগুলো করি। সংসারের কাজের চাপটা যেমন থাকে, যেদিন আমার দিনটা যেমনভাবে কাটে, আমি আমার সাদামাটা জীবনযাত্রা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। অনেকের হয়তো আমার ব্লগ ভালো লাগে, অনেকের হয়তো লাগে না। সবার যে সবাইকে ভালো লাগবে এমনটা কিন্তু কোনো কথা নেই, আর এমনটা হতেও পারে না। কিন্তু যারা তোমরা আমার ব্লগ পছন্দ করো, তার সাথে মিষ্টি মিষ্টি যে কমেন্টগুলো করো, সেটাই বলতে পারো আমার একটা মোটিভেশন, যে এই অক্লান্ত সাংসারিক পরিশ্রমের পরেও ভিডিওর জন্য যে এক্সট্রা কাজকর্মগুলো থাকে সেটা করার যে এনার্জি, সেটা হয়তো তোমাদের কমেন্ট থেকেই পাই। আর এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। কাউন্টার টপ, গ্যাসের ওভেন, সিঙ্কটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলার দিকে বিশেষ কিছু আর কাজ নেই, বিকালবেলা যদি একটুখানি চা হয় বা কফি বানাই সেটুকুনি বানাবো। রাত্রিবেলাতে 6টা রুটি হবে 3 জনের জন্য। কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে, ক্যাবিনেটগুলোও হালকা হাতে একটুখানি মুছে নিয়ে, ফ্লোরটা ভালো করে মুছে নিলাম। আর এই তো দেখো, রান্নাঘরটা আমার একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিকালবেলাতে বা সন্ধেবেলাতে ফিরে এখানে কাজ করতে আসারও কিন্তু আলাদা একটা এনার্জি পাওয়া যায়। রান্নাঘরের কাজটা কমপ্লিট করে চলে এসেছি মেয়ের ঘরে হালকা একটু ডাস্টিংয়ের কাজ আছে, সেটা আজকে করে নেব। ওদিকে ওয়াশিং মেশিনটা চলছে, বিছানার চাদরটা বদলে ফেলেছি, ওটা দিয়ে একেবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। একটু পাতলা নরম ধরনের যে বিছানার চাদরগুলো আছে, সেগুলো বিছানায় পাতলে এই প্রচণ্ড গরমে চাদরগুলো যেহেতু পাতলা হয়, ভীষণ ব্রিদেবল হয়, বিছানাটা বেশ ঠান্ডা লাগে। আর ওরকম বিছানায় শুতে বসতে কিন্তু গরমের মধ্যে ভীষণ আরাম লাগে। কিন্তু এই চাদর পাতার অসুবিধাটা কি জানো, 2 দিন 3 দিন পরেই ভীষণ অপরিষ্কার মনে হয়। তখন ওটাকে না বদলে ফেললে নিজেদেরও আর ভালো লাগে না, নোংরা নোংরা যেন মনে হয়। কিন্তু মোটা ধরনের চাদরগুলো যদি বিছানার ওপরে 7 দিন কি 10 দিন পেতে রাখা হয়, তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো আমার একটা পাতলা চাদর, পিঙ্ক কালারের একটা চাদর পাতা ছিল বিছানাতে, তো 2 দিন 3 দিন হয়েছে আজকে চাদরটা তুলে সব কিছু দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, যেটা এখন চলছে। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ব্লগটা এখনও পর্যন্ত দেখছো, আমার ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। যদি মনে হয় নিজেদের পরিবার, বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটি শেয়ার করতেও পারো। রান্নাবান্না কমপ্লিট করে আগে মাম্মামের ঘরে ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়ে, ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে আমার ঘরে চলে এসেছি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, ওপরে একটা কাঁচা ধোয়া পরিষ্কার চাদর পেতে দিলাম। আর এই যে হলুদ চাদরটা কিনেছিলাম, এই চাদরের বালিশের কভার দুটো একদম খারাপ হয়ে গেছে। জানি না চাদরটা ঠিক রয়েছে, কিন্তু বালিশের কভার দুটোর রঙটা একদম খারাপ হয়ে যাওয়ার জন্য অন্য কালারের বালিশের কভার পরানো রয়েছে, তাই ওগুলো ডিভানের মধ্যেই রেখেছি। আমি এটা তোমাদেরকে আগেও বলেছি যে বালিশের কভার সাথে যদি বিছানার চাদরটা ম্যাচিং না হয়, তাহলে সেই বালিশগুলো আমি আর ডিভানের ওপরে রাখি না, সেগুলো ডিভানের মধ্যেই রেখে দিই। একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে হাঁসফাঁস করা অবস্থা আমাদের প্রত্যেক মানুষেরই। তারই মধ্যে সংসারের এই একঘেয়েমি কাজগুলো প্রত্যেক দিন ভালো মতো করতে গেলে কিন্তু ভালোবাসা, ধৈর্যের কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার, তার সাথে এনার্জিরও দরকার। শুধুমাত্র সংসারের কাজ নয়, যে কোনো কাজ, সে ঘরের হোক কিংবা বাইরের হোক, ভালোবেসে যদি প্রতিটা কাজ করা যায়, তাহলে কিন্তু সেটা পারফেক্টলি কমপ্লিট করা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ঘরবাড়ি কার না পছন্দ হয়? সেটুকুনি রাখার জন্য তো একটু পরিশ্রম করতেই লাগবে। সেজন্য এই যে জামা কাপড় ভাঁজ করা, এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে ঘরবাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে। প্রত্যেক দিনের জামা কাপড় ফেলে না জমিয়ে রেখে প্রত্যেক দিন কাজটা করে নিলে পরে সব সময়ের জন্য ঘরবাড়ি নিট অ্যান্ড ক্লিন থাকে। এবারে ঘরটা মুছে নিয়ে আমি স্নান করতে চলে যাব। এবেলার মতো আমার কাজকর্ম শেষ, আর এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।